উত্তর কলকাতায় 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুনন্দা সরকারের হাতে মার খেয়েছেন ওই ওয়ার্ডের প্রাক্তন যুব সংগঠনের সভাপতি কেদার সরকার। প্রত্যক্ষদর্শীদের মতে কথা কাটাকাটি হতে হতেই সুনন্দা সরকার কেদারকে থাপ্পড় মারেন। যদিও সুনন্দা এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে শোভাবাজারের ঢুলিপাড়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে বচসা শুরু হয় কাউন্সিলর ও যুব নেতার মধ্যে। কথা চলতে চলতেই আচমকায় কাউন্সিলর সুনন্দা সরকার কেদারের গালে থাপ্পড় মারেন বলে অভিযোগ। কাউন্সিলরের অভিযোগ, ওই এলাকায় পুরসভার স্বাস্থ্যকর্মীদের মারধর করেছিলেন কেদার ও তাঁর অনুগামীরা। তাই ঘটনার কথা জানতে পেরে সুনন্দা সেখানে যান। তারপর উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। সুনন্দা সরকারের পাল্টা দাবি, কখনোই কেদারকে থাপ্পড় মারা হয়নি। কিন্তু কেদার সরকারের অভিযোগ, কাউন্সিলর এলাকায় বেআইনি নির্মাণ থেকে শুরু করে জুয়া সাট্টার ব্যবসায় সরাসরি মদত দিচ্ছেন। অর্থ উপার্জনের জন্য এলাকাকে দূষিত করে তুলেছেন তার স্বামী ও কাউন্সিলর সুনন্দা। তাই তার সেই সব অনৈতিক কাজের প্রতিবাদ জানানোই তাকে মারা হয়েছে। কাউন্সিলর সুনন্দা সরকারের পাল্টা অভিযোগ, কেদার আসলে একজন সমাজ বিরোধী, পুরসভার স্বাস্থ্যকর্মীদের মারধর করছিল, তা জানতে পেরেই ওখানে যান। কেদারের হাতে লাঠি ও ইট ছিল, সেগুলো কেড়ে নিতে যান। সেই কেড়ে নেওয়ার দৃশ্যকে থাপ্পড় মারা হিসেবে তুলে ধরা হচ্ছে। এস নিউজ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এরপরে ঘটনার প্রতিবাদে বড়তলা থানা ঘেরাও করেন কেদার অনুগামীরা। কাউন্সিলর সুনন্দা সরকারও ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন বলে খবর। আজকে 12:30 থেকে 1টার মধ্যে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজব্যান্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই 18 ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলে আজকে আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে এবং আমাদের আরও লোকজন হয়েছে।